প্রথমেই শিখব কাজের লোক, লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য। আদিল বলো, কাজের লোক নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। এখানে দেখো একটা মৌমাছি, এই মৌমাছি ফুলের মধু সংগ্রহ করে এই মৌচাকে বাসা বানায়। হ্যাঁ, তো এই মৌমাছিকে নিয়ে আজকের আমাদের এই ছড়াটি, ঠিক আছে। এরপর আমরা শিখব কমলাপুলি, লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। আদিল বলো, কমলাপুলি সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্ত। কমলাপুলি কমলাপুলি কমলা লেবুর ফুল, কমলা ফুলের বিয়ে হবে, কানে মতির দুল। কমলা ফুলের বিয়ে দেখতে যাবে পলার খাবে, চন্দনা আর টিয়ে। এখানে দেখো সুন্দর করে ছবি এঁকেছে, বলেছে যে দেখতে যাবে পলার খাবে, চন্দনা আর টিয়ে। এই হচ্ছে চন্দনা আর এই হচ্ছে টিয়ে। এই চন্দনা আর টিয়ে মিলে কোথায় যাবে? কমলাপুলির বিয়েতে, তাই তো। এরপর আমরা শিখব আমার মা, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বলো, আমার মা রবীন্দ্রনাথ ঠাকুর। আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে, ভাবছো তোমায় চিনতাম না, যেতাম না ওই কোলে। এখানে এই দেখো কত সুন্দর করে মা আর তার বেবির ছবি দিয়েছে। এখানে এই বাচ্চা মেয়েটা মাকে বলে যে তুমি যদি আমার মা না হয়ে অন্য কারো মা হতে, তাহলে তুমি ভেবেছো তোমাকে চিনতাম না, এরকম করে বলেছে, ঠিক আছে। এরপর আমরা শিখব প্রভাতী, লিখেছেন কাজী নজরুল ইসলাম। দিল বলো, প্রভাতী প্রভাতী কাজী নজরুল ইসলাম। প্রভাতী কাজী নজরুল ইসলাম। বোর হলো দোর খোলো, খুকুমনি ওঠরে, ওই ডাকে জুই শাখে, ফুল খুকি ছোট রে, খুলিহাল তুলি পাল, ওই তরি চলল, এইবার খুকু চোখ খুলল। তাহলে কাঠবিড়ালি, লিখেছেন কাজী নজরুল ইসলাম। আদিল বলো, কাঠবিড়ালি লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাউ, বিড়াল ছানা কুকুর ছানা তাও, বিড়াল ছানা কুকুর ছানা তাও, ছোছা তুমি তোমার সাথে আরি আমার যাও, তো দেখো খুব সুন্দর করে এখানে ছবি এঁকে দিয়েছে। এখানে একটা বাচ্চা ছবি, আর এখানে একটা পেয়ারা গাছ, পেয়ারা গাছে আছে একটা কাঠবিড়ালি। তো এই বাচ্চা মেয়েটা এই কাঠবিড়ালিকে এতগুলো প্রশ্ন করেছে, কাঠবিড়ালি তুমি কি পেয়ারা খাও, তুমি কি গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, এগুলো জিজ্ঞেস করেছে। বাতাবি লেবু খাও, লাউ খাও, তারপরে বলছে যে তুমি কি বিড়াল ছানা কুকুর ছানা তাও খাও, ঠিক আছে। এই বাচ্চাটি এই কাঠবিড়ালিকে এই প্রশ্নগুলো করেছে। এরপর আমরা শিখব আমার পণ,
লিখেছেন মদন মোহন তর্কালঙ্কার। আদিল বলো, আমার পণ মদন মোহন তর্কালঙ্কার। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে। এখানেও দেখো খুব সুন্দর করে ছবি এঁকে দিয়েছে। ও সকালে ঘুম থেকে উঠেছে আর দেখো সূর্য উঠছে, যে সূর্য মাত্র উঠছে। তো ও এই বাচ্চাটা এটাই বলছে যে সকালে উঠে সে মনে মনে বলে যে সারাদিন আমি ভালো হয়ে চলবো, আর আমার গুরুজনরা যা কিছু আদেশ করে আমি সব কথা মেনে চলবো। ঠিক আছে, এরপর আমরা শিখব মা। এরপর আমরা শিখব মা। লিখেছেন কাজী কাদের নওয়াজ। আদিল বলো, মা লিখেছেন কাজী কাদের নওয়াজ। হ্যাঁ, মা কথাটি ছোট্ট অতি। মা কথাটি ছোট্ট অতি। কিন্তু যেন ভাই ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। আচ্ছা, এরপর আমরা শিখব খোকার রাগ। কে মেরেছে কে বকেছে কে দিয়েছে গাল তাই তো খোকা রাগ করেছে ভাত খায়নি কাল। এখানে দেখো, এখানেও খুব সুন্দর করে ছবি এঁকে দিয়েছে। মা আর তার কি ছোট্ট বাচ্চাকে আদর করে বলতেছে যে কে মেরেছে কে বকেছে কে তোমাকে গাল দিয়েছে। হ্যাঁ, বলছে যে খোকা রাগ করে এই জন্য ভাত খায়নি। ঠিক আছে। শিশুর পণ ছড়াটি লিখেছেন গোলাম মোস্তফা। আদিল বলো, শিশুর পণ গোলাম মোস্তফা। এই করি নূপন মোরা এই করি নূপন ফুলের মতো গর্ব মোরা মোদের এই জীবন হাসবো মোরা সহজ মুখে সুবাস রবে লুকিয়ে বুকে মোদের কাছে এলে সবার জুড়িয়ে যাবে মন। এরপর আমরা শিখব কথায় কাজে। ফুলের মতো মিষ্টি হব ভোরের আলোয় জাগবো সারাটা দিন কথায় কাজে সবাইকে খুশি রাখবো। আবার বলো, ফুলের মতো মিষ্টি হব ভোরের আলোয় জাগবো সারাটা দিন কথায় কাজে সবাইকে খুশি রাখবো। এরপর আমরা শিখব ছোটন ঘুমায়। লিখেছেন সুপিয়া কামাল। আদিল বলো, ছোটন ঘুমায় সুপিয়া কামাল। ছোটন ঘুমায় সুপিয়া কামাল। গোল করো না ছোটন ঘুমায় খাটে এই ঘুমকে কিনতে হলো নওয়াব বাড়ির হাটে। সোনা নয় রূপা নয় দিলাম মতির মালা তাই তো ছোটন ঘুমিয়ে আছে ঘর করে উজালা। দেখেছো? হ্যাঁ, ও কি সুন্দর ঘুমিয়ে আছে। এরপর আমরা শিখব খোকন খোকন। খোকন খোকন করে মায় খোকন গেছে কাদের নাই সাতটা কাকে দাঁড় বায়
খোকন রে তুই ঘরে আয়। তুই ঘরে আয়। এখানে দেখো খোকন খোকন করে মা, এই মা মানে আম্মু মা, বুঝতে পেরেছো? মা অর্থ আম্মু অথবা মা। খোকন গেছে কাদের নায়, এই নায় অর্থ নৌকা। নায় অর্থ কি বোঝাইছে এখানে? নৌকা। নৌকা। 7টা কাকে দাঁড় বায়, দেখো এখানে গুনে গুনে 1 2 3 4 5 6 7, 7টা কাকে দাঁড় বায়। এই 7টি কাকের হাতে দেখো একটা একটা করে দাঁড়, দেখতে পেয়েছো? হ্যাঁ। খোকন রে তুই ঘরে আয়, এই যে খোকন, এই খোকনকে বলছে খোকন রে তুই ঘরে আয়। পাঠশালা, পাঠশালা মানে স্কুল। তো আদিল শুরু করো। পাঠশালা। পাঠশালা। খোকন যাবে পাঠশালাতে, খোকন যাবে পাঠশালাতে, সঙ্গে নিয়ে বই, সঙ্গে নিয়ে বই, লেখাপড়া শিখবে খোকন, লেখাপড়া শিখবে খোকন, করবে না হইচই। করবে না হইচই। এই ছড়াটিতে বোঝানো হয়েছে খোকন স্কুলে যাবে, সঙ্গে বই নিবে। তো ওদের সাথে দেখেছো বই আছে, আর বলছে লেখাপড়া শিখবে খোকন, মানে ওরা লেখাপড়া শিখবে, করবে না হইচই, অর্থাৎ স্কুলে চেঁচামেচি দৌড়াদৌড়ি লাপালাপি করবে না, এটা বুঝিয়েছে। কেমন? এরপর আমরা শিখব কানা বগের চা। তো শুরু করছি। আদিল বলো, কানা বগের চা। কানা বগের চা। খান মোহাম্মদ মঈনুদ্দিন। খান মোহাম্মদ মঈনুদ্দিন। ছড়াটি লিখেছে খান মোহাম্মদ মঈনুদ্দিন। খান মোহাম্মদ মঈনুদ্দিন। আচ্ছা, ওই দেখা যায় তাল গাছ, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে, ওইখানেতে বাস করে, কানা বগের ছা। কানা বগের চা। ও বগে তুই খাস কি, ও বগে তুই খাস কি, পান্তা ভাত চাস কি, পান্তা ভাত চাস কি, পান্তা আমি খাই না, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই, একটা যদি পাই, অমনি ধরে গাপুস গুপুস খাই। ধরে কাপড় কাপড় খাই। তো এখানে দেখো এই যে কানা বগিচ্ছা, এই বগটিকে বলছে কানা বগিচ্ছা। দেখো তার মুখে একটা পুঁটি মাছ আছে, হ্যাঁ, আর বলছে না ওই দেখা যায় তাল গাছ, এই যে তাল গাছ, আর তাল গাছের ওই পারে তাদের গ্রাম। তো এখানে গা বলছে, গা মানে গ্রাম। এরপর আমরা শিখব তোতা পাখি। তোতা পাখি। আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা, এত ডাকি তবু কথা, কও না কেন বউ। কও না কেন বউ। এখানে দেখো, এখানে একটা আতা গাছ, দেখো আতা ধরে আছে, আতা গাছে একটা তোতা পাখি মানে টিয়া পাখি, হ্যাঁ, আর ডালিম গাছ, এখানে একটি ডালিম গাছ, ডালিম ধরে আছে। ডালিম গাছে মৌ মানে মৌমাছির বাসা আছে একটা ডালিম গাছে, ঠিক আছে। আর বলছে যে এত ডাকি তবু কথা, কও না কেন বউ। এখানে আবার বউ বর বউ সাজিয়ে রেখেছে, ওরা খেলা করছে এগুলো নিয়ে, ঠিক আছে। এরপর আমরা শিখব আমাদের দেশ। আমাদের দেশ। আমাদের দেশটাকে, আমাদের দেশটাকে কত ভালোবাসি, কত ভালোবাসি, সবুজ ঘাসের বুকে, সবুজ ঘাসের বুকে, শেপালির হাসি, শেপালির হাসি, মাঠে মাঠে চরে গরু, মাঠে মাঠে চরে গরু, নদী বয়ে যায়, নদী বয়ে যায়, জেলে ভাই ধরে মাছ, জেলে ভাই ধরে মাছ, মেঘের ছায়ায়। মেঘের ছায়ায়। এখানে বলছে আমাদের দেশটাকে কত ভালোবাসি, মানে এই আমাদের দেশ সব কিছু মিলিয়ে, আমাদের চারপাশে আশেপাশে নদী পাহাড় জঙ্গল সব কিছু নিয়ে আমাদের দেশ। তো বলছে আমাদের দেশটাকে কত ভালোবাসি, সবুজ ঘাসের বুকে শেপালির হাসি, এই যে সবুজ সবুজ ঘাস, হ্যাঁ, বলছে যে মাঠে মাঠে চরে গরু, এই যে গরু চরে, নদী বয়ে যায়, এই যে নদী, কত নদী, জেলে ভাই ধরে মাছ, এখানে দেখো জেলে মাছ ধরে, বলছে মেঘের ছায়া, মানে মেঘ আছে আজকে আকাশে, তো মেঘের ছায়াতে মাছ ধরছে, ঠিক আছে। আদিল বলো, আগডুম বাগডুম। আগডুম বাগডুম। আগডুম বাগডুম। আগডুম বাগডুম। ঘোড়ার ডুম সাজে, ঘোড়ার ডুম সাজে, ডাক ঢোল ঝাঁঝর বাজে, ঢাক
ঢোল চাদর বাজে বাজতে বাজতে চলল ঢুলি, বাজতে বাজতে চলল ঢুলি ঢুলি গেল কমলা ফুলি, ঢুলি গেল কমলার ফুলি কমলা ফুলির টিয়েটা, কমলার ফুলি দিয়েটা সূর্যি মামার বিয়েটা। সূর্যি মামার বিয়েটা তো এখানে ছবিতে দেখো, এখানে একটা ঘোড়া বানিয়েছে আর এখানে এই যে ঢোল, তো ঢোল বাজাচ্ছে আর একজন ঘোড়াতে করে বিয়েতে যাচ্ছে, ঠিক আছে। আর এই দেখো টিয়ে, একটা টিয়ে পাখি আছে এখানে। এরপর আমরা শিখব আমাদের গ্রাম। ছড়াটি লিখেছে বন্দে আলী মিয়া। তো আদিল বলো, আমাদের গ্রাম আমাদের গ্রাম বন্দে আলী মিয়া। মন্ডলী মিয়া আমাদের ছোট গায়ে আমাদের ছোট গান ছোট ছোট ঘর, ছোট ছোট ঘর থাকে সেথা সবে মিলে, থাকি সেটা সবাই মিলে নাহি কেহ ফর। নাহি কেহ পাড়ার সকল ছেলে পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, মোরা ভাই ভাই একসাথে খেলি আর একসাথে খেলি আর পাঠশালে যাই। পাঠশালে যায় বোঝাতে চেয়েছে আমাদের গ্রামটি ছোট, ছোট একটা গ্রাম, ছোট ছোট ঘর, এখানে ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মিলে, মানে এখানে সবাই মিলেমিশে থাকে, এটা বলছে। কেহ মানে নাহি কেহ ফর, মানে কেউ ফর নাই। পাড়ার সকল ছেলে বলছে যে মোরা ভাই, আমরা প্রত্যেকে ভাই ভাই। আর বলছে যে একসাথে খেলি আর পাঠশালা যায়, মানে হচ্ছে সকল ছেলেরা মিলে একসাথে খেলে এবং একসাথে পাঠশালা মানে স্কুল, স্কুলে যায়, ঠিক আছে। এরপর আমরা শিখব প্রার্থনা। লিখেছেন সুফিয়া কামাল। আদিল বলো, প্রার্থনা প্রার্থনা সুফিয়া কামাল। সুপিয়া কামাল তুলি দুই হাত তুলে দুই হাত করি মোনাজাত, করি মোনাজাত হে রহিম রহমান, হে রহিম রহমান কত সুন্দর করিয়া ধরণী, কত সুন্দর করে ধরনী মোদের করেছ দান। মোদের করেছ দান এখানে দেখো এই মেয়েটা দু হাত তুলে কার কাছে? আল্লাহর কাছে প্রার্থনা করছে। প্রার্থনা মানে কি? দোয়া। এরপর আমরা শিখব চাঁদ মামা। বলো, চাঁদ মামা চাঁদ মামা আয় আয় চাঁদ মামা, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। টিপ দিয়ে যা ধান ভানলে কুড়ো দেব, ধান ভাঙলে কেড়ে দিব মাছ কাটলে মুড়ো দিব, মাছ কাটলে মুড়ো দিব কালো গরুর দুধ দেব, কালো গরুর দুধ দিব দুধ খাওয়ার বাটি দেব, দুধ খাবার বাটি দিব চাঁদের কপালে চাঁদ, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। টিপ দিয়ে যা এখানে দেখো মা আর এই ছোট্ট বাচ্চা, মা ছোট্ট বাচ্চাকে একটা চাঁদ দেখিয়ে বলতেছে যে, চাঁদকে ডাকতেছে যে আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা। কাকে? এই ছোট্ট বাচ্চাকে। চাঁদের কপালে বলতে এই বাচ্চাটাকে আরেকটা চাঁদ বুঝিয়েছে, মা বুঝিয়েছে এটা একটা চাঁদ, এটা একটা চাঁদ, মানে বাবুটা একটা চাঁদ। তো বলছে যে চাঁদের কপালে চাঁদ, টিপ দিয়ে যা। আয় রে আয় টিয়ে, আই আই টিয়ে আয় রে আয় টিয়ে, আরে আই টিয়ে নায়ে ভরা দিয়ে, নাই ভরা দিয়ে না নিয়ে গেল বোয়াল মাছে, নাকি নিয়ে গেল বোয়াল মাছে না নিয়ে গেল বোয়াল মাছে, না নিয়ে গেল বোয়াল মাছে তাই না দেখে ভোদর নাচে, তাই না ঠিক তাই না দেখে ভোদর নাচে, তাই না দেখে ভোটর নাচে ওরে ভোদর পিরেছা, ওরে ভোটর পেয়েছা খোকার নাচন দেখে যা। খোকন নাচ দেখেছা এই যে আয়রে আয় টিয়ে বলছে, এটা হচ্ছে আয়রে আয় টিয়ে, নায় ভরা দিয়েছে, না মানে হচ্ছে নৌকা, তারপরে হচ্ছে না নিয়ে গেল বোয়াল মাছ, এই যে একটা বোয়াল মাছ, এটা কি বোয়াল বড়? মাছে, তারপরে তাই না দেখে ভোদর নাচে, এটার নাম হচ্ছে ভোদর, ভোদর নাচ। এরপরে ছড়া হচ্ছে সোনামণির বে। সোনা মুনির বে চাঁদ উঠেছে ফুল ফুটেছে, চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে, কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে, হাতে নাচছে ঘোড়া নাচে সোনামণির বে। সোনা মুনির বে এখানে দেখতে পাচ্ছ এই যে হাতিও নাচছে ঘোড়াও নাচছে, হ্যাঁ আর এই যে কদম গাছ, কদম গাছের নিচে হাতি আর ঘোড়া নাচছে, ঠিক আছে। এখানে দেখো এই কদম গাছের নিচে হাতি আর ঘোড়া নাচছে, তাই তো। ইয়েস এরপরে ছড়াটি খোকন খোকন।
বলো খোকন খোকন। খোকন খোকন। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। খোকন খোকন ডাকপাড়ি। খোকন খোকন ডাকপাড়ি। খোকন মোদের কার বাড়ি। খোকন মধ্যে কার বাড়ি। আয় রে খোকন ঘরে আয়। আরে খোকন ঘরে আয়। দুধ মাখা ভাত কাকে খায়। দুধ মা খাবার কাকে খায়। খোকন খোকন ডাকপাড়ি মানে হচ্ছে মা এই খোকনকে ডাকছে। খোকন মোদের কার বাড়ি মানে মা চিন্তা করতেছে খোকন জানি কার বাড়িতে গেল। এরপরে হচ্ছে আয় রে খোকন ঘরে আয় মানে ডাকতেছে যে তুমি ঘরে আসো। দুধ মাখা ভাত কাকে খায়, মা এই যে দুধ দিয়ে ভাত মেখে রেখেছে খোকনের জন্য, এটা কাকে খেয়ে ফেলবে এটাই বোঝাচ্ছে, তাই তো? তাই হ্যাঁ। এরপরে হচ্ছে এরপরে আমরা শিখব কে মেরেছে। হ্যাঁ। বলো কে মেরেছে। কে মেরেছে। কে মেরেছে কে বকেছে। কে মেরেছে কে বকেছে। কে মেরেছে কে বকেছে। কে মেরেছে কে বকেছে। কে দিয়েছে গাল। কে দিয়েছে গাল। তাই তো খোকন রাগ করেছে। তাই তো খোকন রাগ করছে। রাগ করেছে। রাগ করেছে। তাই তো খোকন রাগ করেছে। তাই তো খোকন রাগ করেছে। ভাত খায়নি কাল। ভাত খায়নি কাল। আবার বলি কে মেরেছে কে বকেছে। কে মেরেছে কে বকেছে। কে দিয়েছে গাল। কে দিয়েছে গাল। তাই তো খোকন রাগ করেছে। তাই তো খোকন রাগ করছে। ভাত খায়নি কাল। ভাত খায়নি কাল। এটা এই মা আর খোকা, এই যে দেখো খোকা মানে হচ্ছে এই ছেলে আর এই মা। হ্যাঁ, তো মা খোকাকে বলেছে আদর করে, আর বলে যে কে মেরেছে কে বকেছে কে তোমাকে গাল দিয়েছে, এটা বোঝাচ্ছে। হ্যাঁ, আর বলছে যে খোকা রাগ করেছে, কেউ গালি দিয়েছে এই জন্য খোকা রাগ করেছে, কাল ভাত খায়নি। বুঝতে পেরেছো? Yes sir. Yes 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 sir. সো ছোট বন্ধুরা, তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে একটা লাইক দিও। আজকের জন্য আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে দাও। Allah bless. Assalamualaikum. ওকে।